কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ধরলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নাগেশ্বরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় দীর্ঘদিন থেকে সুনামের সহিত কলেজ পরিচালিত হয়ে আসছে। অধ্যক্ষ অবসরে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করে। কিছুদিন পর নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে স্বজন প্রীতির কানাঘুষা চলতে থাকে। পাশাপাশি অনিয়ম ও স্বজন প্রীতির বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় কলেজের ভাইস প্রিন্সিপাল ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নিয়ে চলছে। কমিটির সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরোধ, যা কোনোভাবেই কাম্য নয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, নিয়োগ নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন, কমিটির সদস্যগণের সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অসৌজন্যমূলক ও অপমানজনক কথা বলার কারণে এরকম সমস্যার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় কমিটির অভিভাবক সদস্য ৩ জন, শিক্ষক প্রতিনিধি 3 জন ও একজন বিদ্যুৎসাহী সদস্য লিখিতভাবে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়োগ স্থগিতের আবেদন করেছেন। শিক্ষকের প্রতিনিধিবৃন্দ সকল শিক্ষক নিয়ে সভা করে কমিটির সাথে একমত হয়ে লিখিতভাবে নিয়োগ স্থগিত চেয়ে জেলা প্রশাসক, মাননীয় সংসদ সদস্য ও নিয়োগ কমিটির সদস্যগণের নিকট আবেদন প্রেরণ করেন। ইতিমধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল ও ল্যাব অ্যাসিস্ট্যান্টস এর নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য প্রার্থীদেরকে 27 এপ্রিল অথবা 4 মে উপস্থিত হওয়ার জন্য অ্যাডমিট কার্ড বিতরণ করছেন। প্রকাশ থাকে যে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগামী 12ই মে অবসরে যাবেন বলে জানান যায়। অবসরের আগে নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনে বিতর্কিত কলেজে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ও নিয়োগ পরীক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের সভাপতির সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। উত্তর ধরলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নাগেশ্বরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে দ্রুত সমাধান চান অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।